প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিশেষণ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে হচ্ছে আমরা এইচএসসি আইসিটি থার্ড চ্যাপ্টার 2 এর পরিপূরক সম্পর্কে হচ্ছে জানবো। চলো দেখা যাক কি কি হচ্ছে আমরা এই ভিডিওতে জানতে পারি। প্রথমত হচ্ছে 2 এর পরিপূরককে হচ্ছে ইংরেজিতে বলা হয় 2s কমপ্লিমেন্ট। 2s কমপ্লিমেন্ট। এই 2s কমপ্লিমেন্ট করার জন্য হচ্ছে আমাদেরকে 8 বিট রেজিস্টার ব্যবহার করতে হয়। এই 8টি বিট হচ্ছে যদি আমরা হচ্ছে বের করতে চাই, শুধুমাত্র অনেক খুব একটা শর্ট একটা টেকনিকে হচ্ছে বের করা যায়। প্রথমত হচ্ছে যদি তোমরা 1 কে মনে রাখতে পারো তাহলে তোমরা 8টি বিট হচ্ছে একদম ইজিলি বের করতে পারবে। তো হচ্ছে আমরা যদি লিখি 1, এই 1 এর হচ্ছে তারপর হচ্ছে আমরা ডাবল লিখবো 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8, 8 এর হচ্ছে ডাবল 16, 16 কে 2 গুণ করলে হয় হচ্ছে 32, 32 এর ডাবল হচ্ছে 64, 64 এর ডাবল হচ্ছে 128। এই হচ্ছে আমাদের 8টি বিট। এছাড়াও এই 8 বিট রেজিস্টার ছাড়াও আমাদের হচ্ছে 2 এর পরিপূরক করার জন্য হচ্ছে 1 এর পরিপূরকটি করতে হয়। 1 এর পরিপূরক করার সাথে হচ্ছে এক্সট্রা একটি 1 যোগ করলে যেই মানটি আমরা পাই সেটি হচ্ছে আমাদের 2 এর পরিপূরক। এবং এই 2 এর পরিপূরকের যে কোশ্চেন গুলো তোমাদের আসে, প্রথমত বলে দেয়, অনেক সময় বলে দেয় না যে এটা 2 এর পরিপূরক করতে হবে। তোমাদের বেশিরভাগ সময় বলে যে যোগের মাধ্যমে বিয়োগ করো, মানে যোগের মাধ্যমে বিয়োগ যে করার যে সিস্টেমটা, ওইটাই হচ্ছে আমাদের 2 এর পরিপূরক। তো এখন হচ্ছে আমরা এটি 2 এর পরিপূরক করব, করলেই হচ্ছে তোমরা বুঝতে পারবে। তো এখন আমরা হচ্ছে +37 এবং -34 এর হচ্ছে পরিপূরক নির্ণয় করব, মানে হচ্ছে 2 এর পরিপূরকের মাধ্যমে হচ্ছে আমরা পার্থক্য নির্ণয় করব। তো এর জন্য আমাদের কি করতে হবে দেখা যাক। প্রথমত হচ্ছে আমরা +37 এর বাইনারি মান নির্ণয় করব। তো এটি নির্ণয় করার জন্য হচ্ছে আমাদেরকে 8 বিট রেজিস্টার ব্যবহার করতে হবে। তো 8 বিট রেজিস্টারটা কিরকম ছিল? 1, 2, 4, 8, 16, 32, 64, 1, 2, 8। তো যেহেতু হচ্ছে +37, আমরা হচ্ছে প্রথমে বড় দিক থেকে হচ্ছে কাউন্ট করা শুরু করব। তো 128 এর নিচে হচ্ছে যেটা 0 হবে, কারণ হচ্ছে 128 থেকে হচ্ছে আমাদের 37 অনেক ছোট, এই জন্য এটা নিচে 0। 64 থেকেও ছোট, 32 থেকে হচ্ছে আমাদের 37 বড়, যেহেতু সেহেতু এটার নিচে হচ্ছে একটি 1। তো আমরা পেয়ে গেলাম 32। আমাদেরকে 37 বানানোর জন্য হচ্ছে 32 থেকে আরো হচ্ছে কত লাগবে? 5 লাগবে। আর 5 হলেই হচ্ছে আমাদের হয়ে যাবে কত? 37। তো 37 এর জন্য যেহেতু আমাদের আরো 5 লাগবে, সেহেতু 16 আমাদের প্রয়োজন নেই, এটার নিচে একটি 0। 8 আমাদের প্রয়োজন নেই, এটার নিচে একটি 0। 4 আমাদের প্রয়োজন আছে, তো আমরা এটা একটা 4 এর নিচে একটি হচ্ছে 1 দিয়ে দিলাম। তাহলে 32 আর হচ্ছে 4 কত হলো? আমাদের হচ্ছে 36। তো 2 এর হচ্ছে আমাদের প্রয়োজন নেই, 1 এর প্রয়োজন আছে, কারণ হচ্ছে 1 আর 4 হচ্ছে আমাদের কত? 5, আর আগের ছিল হচ্ছে 32, সব মিলে হচ্ছে কত? 37। এই হচ্ছে আমরা 8টি বিট পেয়ে গেলাম বাইনারি মান কার? 37 এর। তো এটা আমরা লিখবো এখন 0, 0, 1, 0, 0, 1, 0, 1। এই হচ্ছে আমাদের 37 এর হচ্ছে বাইনারি মান। এখন আছে আমরা, যেহেতু এখানে -134 দেওয়া আছে, তো মাইনাস মান এখানে নেই, তো আমরা কি করব? প্রথম হচ্ছে প্লাস এর মানগুলো হচ্ছে বের করব। তো প্লাস এর আগে 34টা আমরা বের করব, বাইনারি মান। ঠিক সেম ভাবে এখানে 0, 0, এখানে একটি 1। তো 32 পেয়ে গিয়েছি, আমাদের লাগবে হচ্ছে 34, যেহেতু সেহেতু হচ্ছে এখানে 0, 0, 0, এই 2 এর নিচে একটি 1, আর এখানে 0, কারণ 2 আর হচ্ছে 1, 32 এর নিচে আমরা 1 দিয়েছি, কারণ 32 আর হচ্ছে 2 মিলে হচ্ছে কত? 34, যেটা হচ্ছে আমাদের এখানে দেয়া আছে। তো হচ্ছে আমরা এখানে এটা লিখে নিব এখন 0, 0, 1, 1, 2, 3, 1, 0। এই হচ্ছে আমরা +34 এর হচ্ছে বাইনারি মান পেয়ে গিয়েছি। কিন্তু আমাদের লাগবে হচ্ছে -34। যেহেতু আমাদের -34 লাগবে, সেহেতু হচ্ছে আমরা এই +34 এর হচ্ছে আমরা কি করব? পরিপূরক করব। তো আমরা এখানে লিখবো হচ্ছে 1 এর পরিপূরক। একের পরিপূরক লেখার পরে আমরা যেটা পরিপূরক করব সেটা হচ্ছে বিপরীত মানটা বসবে। তো 0 এর নিচে হচ্ছে 1, 1, 1 এর নিচে 0, এখানে 3টি 0 রয়েছে, আমরা 3টি 1 দিব, সরি। তারপর হচ্ছে 1 এর নিচে 0, আর এখানে একটি 1। এই হচ্ছে আমরা একের পরিপূরক পেয়ে গিয়েছি। আমরা এই একের পরিপূরকের সাথে হচ্ছে একটি এক্সট্রা 1 যোগ করে আমরা পাবো হচ্ছে 2 এর পরিপূরক।
কি পাবো? 2 এর পরিপূরক। দুইয়ের পরিপূরক। কেন আমরা দুইয়ের পরিপূরকটা করলাম? কারণ হচ্ছে আমাদের যে মাইনাস মানটা রয়েছে এই মাইনাস মানটা কাউন্ট করার জন্য হচ্ছে আমরা দুইয়ের পরিপূরক করতে হবে। কারণ আমাদের 8 বিট রেজিস্টারের মধ্যে কোনো ধরনের হচ্ছে আমাদের কি মাইনাস বিট নেই। যেহেতু মাইনাস বিট নেই, আমাদের মাইনাস বিটের হচ্ছে মান বের করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে হবে? দুইয়ের পরিপূরক করতে হবে। এই হচ্ছে আমাদের দুইয়ের পরিপূরকটা নিয়ম। তো হচ্ছে আমরা দুইয়ের পরিপূরক করার পর এখানে লিখবো হচ্ছে -34, কারণ আমরা এত কিছু করেছি শুধুমাত্র -34টা নির্ণয় করার জন্য। তো এখন হচ্ছে আমরা একটু যোগ করে নিই। 1 আর 1 যোগ করলে হচ্ছে হয় কত? 1 1 যোগ করলে কত হয়? 2। আর আমরা জানি বাইনারিতে 2 মানে হচ্ছে 10। 10 এর হচ্ছে নামবে কত? 0। হাতে থাকবে 1। এই হাতের 1 আর 0 যোগ করলে হবে হচ্ছে 1। আর এরপরে তার কিছু নেই, সেটা হচ্ছে যা আছে তা বসিয়ে দিব। এই হচ্ছে আমরা পেয়ে গেলাম -34। আর আমাদের তো +37 ও রয়েছে, এখন -34 ও রয়েছে। এখন জাস্ট হচ্ছে আমাদের কাউন্ট করলেই হয়ে যাবে। তো আমরা এখন আবার লিখবো +37 সমান সমান 0 0 1 0 0 1 0 1 আর -34 ইকুয়াল টু 1 1 0 1 2 3 4 0। এখন হচ্ছে আমরা +37 এবং -34 এর হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ করব, কারণ হচ্ছে পরিপূরক মানে হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ করা। তো দেখি যোগ করলে কি মান পাওয়া যায়। 1 আর 0 যোগ করলে হচ্ছে 1, 1 আর 0 যোগ করলে হচ্ছে 1, 1 আর 1 যোগ করলে হচ্ছে 10, 10 এর হচ্ছে 0, হাতে হচ্ছে 1, 1 1 যোগ করলে আবারও 10, এখানে হচ্ছে 0 বসবে, হাতে থাকবে হচ্ছে 1, 1 1 যোগ করলে কত হয়? 2, মানে হচ্ছে 10, 10 এর হচ্ছে 0, হাতে হচ্ছে আমাদের একটি 1, এই হাতের 1 আর 0 যোগ করলে হয়েছে 1, 1 1 যোগ করলে হয় কত? 2, 2 মানে 10, 10 এর হচ্ছে 0, হাতে হচ্ছে আমাদের রয়েছে হচ্ছে একটি 1, 1 1 যোগ করলে আবারও 2, 2 এর 0, হাতে হচ্ছে একটি 1, 1 1 যোগ করলে 2, 2 এর আবারও 0 বসবে, হাতে থাকবে একটি 1, এই যে একটি 1 বসিয়ে দিলাম। ঠিক আছে, মানে লাস্ট হচ্ছে আমরা ক্যারি বিট বসালাম, যেটা হচ্ছে আমাদের হাতে শুধু রয়েছে। আর এই পাশটা যদি আমরা একটু দেখতে পাই, প্লাসে মাইনাস হচ্ছে -37 থেকে 34 যদি আমরা মাইনাস করি তাহলে কত হয়? তাহলে হয় হচ্ছে 3। যেহেতু বড় সংখ্যার সামনে প্লাস ছিল, তো এখানে হবে কি প্লাস চিহ্ন। তো এই সেটে যে আমরা যোগফলটা বের করেছি, এটা হচ্ছে আমরা দেখবো এখন বিট কতগুলো রয়েছে। তো এখানে রয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। কিন্তু আমরা তো বলেছিলাম যে 2 এর পরিপূরক করার সময় হচ্ছে 8 বিট রেজিস্টার ব্যবহার করতে হবে, কিন্তু এইখানে বিট এসে পড়েছে হচ্ছে 9টি। সেহেতু হচ্ছে লাস্টে যে বিটটি আমরা কাউন্ট করেছি বা বসিয়েছি, মানে ক্যারি বিটটি গ্রহণযোগ্য হবে না। যখনই তোমরা হচ্ছে যোগ বিয়োগটা করবে, করার পর যদি কখনো হচ্ছে 8-এর বেশি 9টি চলে আসে, তাহলে সব সময় সামনে যেটি থাকবে ওইটাকে হচ্ছে লিখবে যে ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। তো আমরা অ্যান্সারটা কি পেলাম? অ্যান্সারটা হচ্ছে, সুতরাং আমরা এটা লিখে দিই, এই পাঁচটার মধ্যে লিখবো হচ্ছে +3 ইকুয়াল টু 0 0 1 2 3 4 লাস্টে ডাবল 1। আর এই যে যোগ বিয়োগ গুলো আমরা করেছি সবকিছুই কিন্তু আমরা বাইনারির মাধ্যমে যোগ করেছি। আর এই পাশটা কিন্তু আমাদের হচ্ছে ডেসিমেল সংখ্যা প্রয়োজন, কারণ তুমি পরিপূরক করার সময় কিন্তু তোমাদের এই পাশে যোগটা করার জন্য বা যখন আমরা এই 8 বিট রেজিস্টার ব্যবহার করব সবকিছুতে কিন্তু আমরা হচ্ছে ডেসিমেল সংখ্যা ইউজ করেছি। এগুলো সবই কিন্তু এক একটা হচ্ছে ডেসিমেল সংখ্যা। এই ডেসিমেল সংখ্যাকে কিন্তু আমরা বাইনারিতে কনভার্ট করে 8 বিট রেজিস্টারের মাধ্যমে তারপর হচ্ছে আমরা পরিপূরকটা করে থাকি। তো আজ এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। সবাই বিশেষণ একাডেমির সাথে থাকবেন। ধন্যবাদ।